এই 6 মাসের মধ্যে বিএনপি খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনকভাবে একটি অজনপ্রিয় সরকার হয়ে পড়েছে। আওয়ামী লীগের সময়ের গুমের যে আইন ছিল ওই আইন কিংবা তার চেয়েও দুর্বলভাবে উপস্থাপন করা হয়েছে। এবং আপনারা দেখবেন যে শুধু এটা নয়, গুমের নয়, মানবাধিকার সংক্রান্ত যে আমাদের অধ্যাদেশগুলো রয়েছে যেগুলো তারা বাতিল করেছে সেগুলোকে তারা ঠিক ওইভাবেই নিয়ে আসছে যেভাবে পূর্বে ছিল। তাহলে যেই আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর কিছু সংস্থা কিছু সদস্যদের দ্বারা গুম হয় তাদের কাছে আপনি অভিযোগ দিতে বলছেন, মামলা করতে বলছেন, তাদেরকে দিয়ে তদন্ত করাবেন, এর চেয়ে বড় প্রহসনের তো আর কিছু হইতে পারে না। কারণ আপনি কি পুলিশকে দিয়ে পুলিশের গুমের তদন্ত করাবেন? তাহলে বিএনপি আসলে ওই আগের যে আমাদের যে ব্যবস্থা যে কাঠামো এই কাঠামোগুলোতে ফিরে যাওয়ার পায়তারা করছে। এবং দিন শেষে তাদের এই যে এত কথা, বিগত 16-17 বছরের কথা, তাদের 31 দফার কথা, এগুলো শুধু তাদের মুখের বুলি আর কাগজে কলমের কথা, বাস্তবের সাথে এগুলোর কোনো মিল নেই। এই 6 মাসের মধ্যে বিএনপি খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনকভাবে একটি অজনপ্রিয় সরকার হয়ে পড়েছে। মানুষের নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনীয় জিনিসপত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট থেকে শুরু করে মানুষ দীর্ঘ লোডশেডিংয়ের মধ্যে দিয়ে তাদের জীবনযাপন হচ্ছে। আমরা দেখছি প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে, সব জায়গায় স্বজনপ্রীতি করা হচ্ছে। এমনকি এর চেয়ে 31 দফা বিএনপির যেটা, সেটার সাথে এর চেয়ে বড় প্রতারণা হইতে পারে না যে বিএনপি ইউনিয়ন পরিষদ ও প্রশাসক বসাতে যাচ্ছে। এটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেসের জন্য একটা লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে।